আমার দোকানে কুকুর বিড়ালদের জন্য বলতে গেলে একটা ছোট বাচ্চা বা একটা মানুষের জন্য যা যা প্রয়োজন হয় ওদের জন্য সেসব জিনিসগুলো আছে। যেমন শ্যাম্পু থেকে শুরু করে ওদের পারফিউম, পাউডার, ওদের ওয়েট টিস্যু, তারপর হচ্ছে আপনার প্যাম্পাস, ওদের যাবতীয় মেডিসিন, ওদের সৌন্দর্যের জন্য ওদের কাপড়, শীতের কাপড়, শীতের মোজা, গলার বেল্ট, ওদের খাবারের হচ্ছে আপনার ট্রিট আছে ওদের, যেগুলো আমরা ছোটোবেলায় চোখো চোখো টাইপের যে ট্রিটগুলো খেতাম ওইরকম ট্রিট আছে, সুন্দর সুন্দর খেলনা আছে, বার্থডের জন্য ওদের জন্মদিন উদযাপনের যে সামগ্রী লাগে ওইসব সামগ্রী আছে, ওদের কেয়ারিং করার জন্য সুন্দর সুন্দর ব্যাগ আছে, ওদের ভেজা খাবারগুলো আছে, এই যে যেমন আপনার ছোটো ছোটো যে পাউচগুলো ওগুলো আছে, বিভিন্ন আপনি যেটা খুঁজবেন এটা পাবেন ইনশাআল্লাহ। আসলে আমার অনুপ্রেরণার জায়গাটা হচ্ছে আমার দাদা এবং আমার নানা। ওনাদের দেখে আমার মূলত এই যে মানে ইউনিক একটা বিজনেস শুরু করা আর কি, যেটা আমি ছোটোবেলা থেকে আমি আপনার পশু পাখি এগুলো নিয়ে বড় হয়েছি। বিশেষ করে দাদু পাখি নিয়ে আসতো, নানুর বাসায় আসলে বিড়াল দেখতাম সবসময়। আর আমাদের একটা কুকুরও ছিল যে আমাদের পাহাড়া দিত আমাদের ঘর। ওইখান থেকে মূলত শুরু, আস্তে আস্তে আমি দীর্ঘ আপনার 5-10 বছরের মতো পাখি পালছি। এখান থেকে আস্তে আস্তে আমার সব ঢাকায় যে সব ভাইয়েরা আছেন ওনাদের সঙ্গে পরিচয়, সুলতান বাবু ভাই, সুজন ভাই, মির্জা গালিব ভাই, ওনাদের সাথে পরিচয়, মিল্টন ভাই, ওনাদের সাথে পরিচয়। এখান থেকে আস্তে আস্তে যখন দেখছি যে কি মানে এই ফুড আইটেমগুলো নিয়ে কাজ করা যায়, ওইখান থেকে আমার এই শপটা শুরু করা। তাদেরকে বলবো আপনারা বুঝে শুনে এগিয়ে আসুন, কারণ এই সেক্টরটার মধ্যে খুবই ধোঁকাবাজি চলে। ধোঁকাবাজি বলতে যেমন ধরেন প্রথম আমি বুঝি নাই, আমার 10 টাকার জিনিস কিনা পড়তো আপনার 50 টাকা করে, তো আমার এখানে এসে আপনার ওইটা আমার লাভ করে বিক্রি করা লাগতো। ওই জন্য যারা ইনপুট করে নিয়ে আসেন ওনাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়া দরকার। যেহেতু সবাই নতুন উদ্যোক্তা যারা আছেন, আমি বলবো ওনাদের কাছ থেকে নিয়ে আস্তে আস্তে আপনারা বিজনেস শুরু করতে পারেন। আমাদের দোকানের লোকেশন হচ্ছে জনতা ব্যাংকের নিচে, যেটা ফজল মার্কেট নামে, ঐতিহ্যবাহী ফজল মার্কেট নামে সবাই পরিচিত, মেইন রোড একদম ভিতরে লাস্টের কর্নারের দোকানটা আমাদের।